নমস্কার বন্ধুরা। তো রিয়েলমি 13 প্রো আর যে রিয়েলমি 13 প্রো প্লাস এই মাসের লাস্টে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে। তো জন্য আমরা লঞ্চের আগে একটু দেখে নেব যে রিয়েলমি 13 প্রো এতে কি কি স্পেসিফিকেশন পাবেন, কি কি ডিজাইন পাবেন, আর যে দামে লঞ্চ হবে তো সেই দাম এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো জন্য শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কোনো বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটির ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে রিয়েলমি 13 প্রো এবার পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে লাস্ট বছর যে রিয়েলমি 12 প্রো ছিল তাতে যেমন ডিজাইন ছিল প্রায় সেরকম ডিজাইন আপনি দেখতে পাবেন। এর পেছন দিকে এবারে আপনি পাবেন প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিরিয়ড ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে গরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7S Gen 2 প্রসেসর, যার সঙ্গে 9 লেয়ার 3D ভেপার কুলিং চেম্বার আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50, 8 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি লিটিয়া 701 সেন্সার, যেটা সেন্সার সাইজ হলো 1/1.56 ইঞ্চ। যে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ওটা একটা IMX 355 সেন্সার, আর একটা যে 2 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ওটা আপনাকে 20x ডিজিটাল জুম প্রোভাইড করবে। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি পাবেন OIS EIS দুটোরই অপশান। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 3.1, যেটার সঙ্গে আপনি কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আছে 5200 mAh ব্যাটারি, তার সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াট অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি, যেমন লাস্ট বছর রিয়েলমি 12 প্রো ওই 23 থেকে 25,000-এর মধ্যে লঞ্চ হয়েছিল, এবারও হবে এক্স্যাক্টলি সেম প্রাইস পয়েন্টে, মানে ধরে নিন 25,000 টাকার নিচে কনফার্ম লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে রিয়েলমি 13 প্রো যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে 25,000-এর নিচে দেখি তাহলে আমি নিজে কয়েক সপ্তাহ একটা স্পেশাল ফোন রিভিউ করেছিলাম। ফোনটার নাম হলো Motorola H50 Fusion, যেটা সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হলো কার্ভ ডিসপ্লে আর সবচেয়ে ভালো ক্যামেরা অপটিমাইজ স্মার্টফোন। মানে দেখুন এই রিয়েলমি 13 প্রো এর ক্যাটাগরিতে লঞ্চ হয়েছিল, তো ওই জন্য আমরা এটার কম্পেয়ার করবো রিয়েলমি 13 প্রোর সঙ্গে। তো আমরা যদি মোটোর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো মোটো এখানে বেটার, কেননা মোটোতে আপনি পাবেন আরও বেশি রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে, মানে ডিসপ্লেটা আরও বেশি স্মুথ আপনি দেখতে পাবেন। তাছাড়া প্রসেসর এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। ক্যামেরা এই দিক থেকে আমি বলবো দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতে আপনি 32-এর সেলফি পাবেন, দুটোর যে মেন সেন্সার সেটাও প্রায় সেম। তার মানে ক্যামেরার দিক থেকে দুটো সেম। ভেরিয়েন্টের দিক থেকে আমি এখানে বলবো মোটোরোলা একটু বেটার হতে পারে, কেননা মোটোরোলাতে আপনি 25,000 টাকায় পাবেন 12/256GB, সেখানে রিয়েলমির 25,000 টাকা আপনি পাবেন 8/128GB। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে মোটো বেটার। ব্যাটারি আর চার্জারের দিক থেকে রিয়েলমি বেটার, কেননা রিয়েলমিতে আপনি আরও ফাস্টার চার্জার আর আরও বিগার ব্যাটারি আপনি দেখতে পাবেন। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিওটার সময় যার সময় এটাই বলবো এই যে 25,000 টাকার আশেপাশে যে রিয়েলমি 13 প্রো আসতে চলেছে, আমার মধ্যে মনে হয় এটাই Motorola H50 Fusion-এর একটা কম্পিটিটর হিসেবে লঞ্চ হবে। মানে ধরে নিন যাদের Motorola স্মার্টফোন নেওয়ার ইচ্ছে নেই তাদের জন্য হবে রিয়েলমি 13 প্রো। তো এবার আপনি যখন সবশেষে জানবেন এই যে রিয়েলমি যে নতুন ফোনটা যে আসতে চলেছে 25,000 টাকায়, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.